আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আগের ভিডিওতে কমেন্ট দিয়েছিলেন অনেকেই যে একজন জিপিকিউর কী কাজ এ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আমি বলেছিলাম যে চেষ্টা করব। তো এই ভিডিওতে একজন প্রফেশনাল জিপিকিউ আসলে কী কাজ করে তার ডিটেইলস আমি একটা ভিডিওতে তুলে ধরলাম। একজন প্রফেশনাল জিপিকিউ আমাদের সামনেই আছে। প্রথমে আহ, যে জিপিকিউ উনি ওনার নাম বলবেন, উনি পরিচয় হন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সানাউল আহমেদ। আমি এখানে দীর্ঘদিন ধরে জিপিকিউ হিসেবে কাজ করতেছি। তো এখন আমি আমার বস সুযোগন নিয়ে আসছে আমার আপনাদের কিছু জিপিকিউ হিসেবে যে দায়িত্ব, যে কর্তব্য, যে কাজগুলো আছে সেগুলো দেওয়ার জন্য আমি শুরু করতেছি। প্রথমে আমাদের বায়ার থেকে একটা ফাইল আসে। তো ফাইলের ভিতরে ফাইল এবং একটা পিভি স্যাম্পল থাকে। যেরকম ফাইল হচ্ছে এরকম একটা ফাইল আসছে আর একটা পিভি স্যাম্পল আসছে। এবং ফাইলটা আসার পরে আমি ফাইলের প্রথম চেক করবো হচ্ছে পিপি স্যাম্পল প্লাস হলো পিপি স্যাম্পল প্লাস পিপি কমেন্টস, মানে এটা ফাইলের পিপি কমেন্টস আছে। ফাইল চেক করবো কেমন আসতেছে কিনা। তো পিপি স্যাম্পলটা চেক করার পরে পিপি কমেন্টসটা চেক দেবো যে আমার পিপি কমেন্টসের সাথে আমার পিপি স্যাম্পলের সেম আছে কিনা, এবং কোনো স্পেশাল কোনো কমেন্ট আছে কিনা। যদি কোনো স্পেশাল কমেন্টস থাকে সেটা আমরা হাইলাইট করব। হাইলাইট করে সাইজ সেট স্টেজে যাবো। সাইজ সেট স্টেজে এটা হাইলাইট করে দেবো, তারপরে আমরা সাইজ সেট রানিং স্টার্ট শুরু হবে। আমার প্রথমে বসা হবে না। বলো, সমস্যা নেই। তারপর আচ্ছা, তারপর হচ্ছে হলো আপনার মেজারমেন্ট স্পেক। মেজারমেন্ট স্পেকটা চেক দেবো যে আমার মেজারমেন্ট স্পেকটা অ্যাপ্রুভ আছে কিনা, ভাইয়ের সাথে অ্যাপ্রুভ আছে কিনা, সি সাইড আছে কিনা। তারপর হচ্ছে হলো ফাইলের আকার প্লাস টেক প্যাক, আর হচ্ছে অ্যাক্সেসরিজের লেআউট যে শীটগুলো আছে এগুলো চেক করবো। চেক করার পরে ফাইল চেক শেষ। তারপর আমার সুইং এ সাইজ সেটটা স্টার্ট শুরু করবে। শুরু করার পরে সাইজ সেটটা আসার পরে আমি সাইজ সেটের সাথে এবং পি কমেন্টের সাথে আবার ক্রস চেক করবো, মেজারমেন্ট চেক করবো। এখানে একটা বলবো বুঝতেছি। ট্রাই করো, করতে বলতে থাকো। আচ্ছা, এটা আপনার হচ্ছে হলো সুইং এ কাট প্যানেলটা চেক করাবো সাইজ সেট মেজারমেন্ট শুরু করার আগে। কাট প্যানেল প্লাস হচ্ছে প্যাটার্ন চেক, যে সাইজ সেট যে প্যাটার্নটা আছে প্যাটার্নটা চেক করবো। প্যাটার্নটা চেক করার পর কাট প্যানেল চেক করবো। কাট প্যানেল চেক করার পর হচ্ছে হলো আপনার সুইং স্টার্ট করবো। সুইং স্টার্ট পর হচ্ছে বিফোর আয়রন মেজারমেন্ট করবো। বিফোর আয়রন মেজারমেন্টের পরে হচ্ছে হলো আপনার আফটার আয়রন মেজারমেন্ট করবো। তারপর হচ্ছে স্টাইলিং চেক করবো প্লাস স্যাম্পল পিডি কমেন্টসের সাথে চেক করার পরে অ্যাক্সেসরিজ গুলো চেক করবো। টেক প্যাক প্লাস ওই অ্যাক্সেসরিজ এর লেআউট গুলো আছে ওগুলো চেক করবো। তারপর যদি কোনো প্রিন্ট কিংবা এমব্রয়ডারি যদি থাকে তাহলে আমরা ওই এমব্রয়ডারি আঠারো আপনার গ্রেডিং শিট আছে প্লাস 18 যে শিট আছে ওখানে সবকিছু লেআউট দেওয়া থাকে। অনেক সময় মিসিং থাকে, অনেক কিছু মিসিং থাকে, সেক্ষেত্রে আমাদের 18 ফলো করতে হয়। ওই গ্রেডিং চেক করবো এবং মেজারমেন্ট শিট দিয়ে আমার হচ্ছে না বাস। লাইন রাখো, ঠিক আছে। বলো। তারপর হচ্ছে আপনার গ্রেডিং চেক করার পরে আমি তারপর হচ্ছে কিউসি কে সাবমিট করব সাইজটা, যদি ওকে থাকে। যদি ওকে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওটা ঠিক করে তারপরে সাবমিট করব। সাবমিট করবে, মিটিং করে দিবে। মিটিং করে আমরা হচ্ছে প্রথমে ফার্স্ট ট্রায়াল কাটে যাব। যদি একটু 500 কিংবা 1000 পিস ট্রায়াল কাট করব। ট্রায়াল কাট করার পর হচ্ছে হলো আমরা আবার রিসাইজ সেট করব। রিসাইজ সেট করার পরে আপনার তারপর গো ফর বাল্ক হয়ে যাবে। মেজারমেন্ট অ্যাকচুয়ালি মেজারমেন্টটা দেখার জন্য। তারপর হচ্ছে বাল্কে যাওয়ার পর হচ্ছে প্রথম ইনপুট হবে মাল লাইনে সেম আমার কাট প্যানেল মেজারমেন্ট দেখতে হবে। একটা বলবো কাটিং একটু কাট প্যানেল চেক করতে হয়। রানিং করো। আচ্ছা, সুইংয়ে কাট প্যানেল চেক করার পর হচ্ছে ইনলাইন ফার্স্ট আউটপুট হবে। সুইংয়ে প্রসেসর বা প্রসেস চলে আসবে। আমার স্যাম্পলে যে কমেন্টসগুলো দেওয়া থাকবে প্লাস পিপি পিপি কমেন্ট যেগুলো দেওয়া থাকবে লেখা আছে আমি সামনে নাও, সমস্যা নেই। সামনে নাও, বলে সামনে রাখো, সামনে রাখো, কাগজ সামনে রাখো, সমস্যা নেই। কথা বলো।
প্রি মিটিং এর শীট এবং মেজারমেন্ট শীট যেটা আমরা প্রি মিটিং এর সময় করছি এবং আপনার কাটিং এর যে কারেকশনটা দিয়েছি মানে আপনার কোন প্রসেসে কত প্লাস মাইনাস করছি সেটা ঠিকঠাক আছে কিনা এটা শীটটা আমরা সুইং এ দিয়ে দিই। সুইং এ যখন ইনপুট নেয় দিয়ে দেওয়ার পর হচ্ছে যখন ফার্স্ট আউটপুট হয় ফার্স্ট আউটপুট করে আমার কাছে আসবে। আমার কাছে আসার পরে মিস্টারিং চেক করবো মাপিং অ্যাসেম্বলির সাথে 3D কমান্ডের সাথে এবং আমার ফাইলের যে অ্যাক্সেসরিজ লেআউটগুলো আছে সব অ্যাক্সেসরিজ অল এভরিথিং আমি চেক করে নিই। চেক করে দেওয়ার পর প্রোডাকশন শুরু হবে। প্রোডাকশন শুরু হওয়ার পরে আপনার ফিনিশিং আসবে। ফিনিশিং আসার পরে ফিনিশিং লাইন হবে একটা। এর আগে আমরা সুইং লাইনও করি। মানে কোয়ান্টিটি বেশি হলে সুইং লাইন 3-4টা হয়। কিন্তু কোয়ান্টিটি কম হয় তো সেক্ষেত্রে সুইং লাইন খুবই কম হয়। কিন্তু শুধু ফার্স্ট আউটপুটটা আমরা চেক করে নিই। তারপর হচ্ছে ফিনিশিং লাইন করার পরে হচ্ছে ফিনিশিং এর যে আউটপুটে চলে আসবে হ্যান্ড থেকে এরিয়ায়। হ্যান্ড থেকে আসার পর হ্যান্ড থেকে অ্যাপ্রুভাল নিতে আসবে। হ্যান্ড থেকে আমরা অ্যাপ্রুভালটা আমরা হচ্ছে ওইভাবে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরেও সব সাইজ করার পরে প্রথম যে ফার্স্ট কার্টুন হবে এবং ফার্স্ট কার্টুন হওয়ার পরে কার্টুনের শিপিং মার্ক প্লাস স্টিকার কোনো লেআউট মার্ক থাকে যেরকম আমার ফাইলে সবকিছু দেওয়া থাকে ওগুলা একটা কার্টুন ফার্স্ট আমার প্যাকিং সেকশন থেকে আমার একজন প্যাকিং সুপারভাইজার কিংবা প্যাকিং ম্যান আমাকে এনে দেবে। এনে দেওয়ার পর হচ্ছে আমি সেম ওইভাবে রেশিও যদি হয় রেশিও প্যাক সলিড হলে সলিড ওইভাবে আমি চেক করবো। চেক করার চেক শুরু করবো আমি চেক করার পরে ক্রস চেক হচ্ছে হলো দিবেন। ক্রস চেক করবো সব সব চেক করার পর হচ্ছে প্রিফায়ার মানে চেক করা শেষ হয়ে গেলে ফার্স্ট কাট হয়ে গেল হওয়ার পরে হচ্ছে হলো ওরা মাল স্টার্ট করবে প্যাকিং স্টার্ট করার পরে মাল যখন শেষ হবে বা 80% এর মতো ক্লোজ হবে তখন আমি একটা প্রিফায়ার করবো প্রিফায়ার করার পরে দেন ফাইনাল হবে। ওকে, ফাইনাল স্টেজে বাইরের সাথে আপনার কমিউনিকেশনটা কিরকম থাকবে? কি কি কাজ করেন বাইরের সাথে ফাইনাল স্টেজে এসে? ফাইনাল স্টেজে এসে আমার প্রথমে ফের নতুন করে চেক করতে হবে যে ফাইলের যে ডকুমেন্টারি এগুলো আমার ঠিকঠাক আছে কিনা। তারপর হচ্ছে ফাইলের যে অ্যাপ্রুভাল গুলো যে থাকে ফেব্রিক অ্যাপ্রুভাল প্রোডাকশনের প্রিন্ট বা এমব্রয়ডারি থাকলে এগুলা অ্যাপ্রুভাল ঠিকঠাক আছে কিনা এইগুলা সবকিছু মেজারমেন্ট শিট স্টাইলিং নতুন করে রিভিউ করে তারপরে সেটা আমি ফাইনালের জন্য আমি QC কাছে সাবমিট করতে পারি। সাবমিট করবেন। ওকে, দিনে তো প্রথম দিন একজন প্রফেশনাল জিপিকিউর কাছ থেকে আসলে আমরা শুনলাম একজন জিপিকিউ আসলে একটা স্টাইলের এগেইনস্টে ফার্স্ট টু লাস্ট একবার শিপমেন্ট পর্যন্ত আসলে কি কি কাজ করে জেনে নিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে এর থেকে ভালো ভালোভাবে অন্য একটা ভিডিওতে দেখা হবে। তো আজকের মতো এখানে শেষ। যদি এই ভিডিও না টেনে এই ভিডিও থেকে অন্ততপক্ষে কিছুটাও যদি শেখার মতো যদি কিছু থাকে তাহলে অবশ্যই শিখবেন প্লাস ভিডিওটা লাইক কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কোন টপিক সম্বন্ধে জানতে চান। ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব ওই টপিক সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।